দেখো আমার চায়না গাছটা কত বড় হয়েছে, চায়না বট গাছ। আমি এটা এখানে নিয়ে এসেছি, এখন থেকে এখানে এটা সেটেল হলো, এখানেই রেখে দেব। খুব সুন্দর। দেখো এরকম একটা পোকা আছে কিনা গাছের পাতায়, কত ঝকঝকা দেখছো, তাহলে বুঝতে পারতেছো তো কীভাবে আমি এই যত্নটা নিছি এর। এই গাছটা কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু নিচে দেখবা যে একটা মিলিবাগ, মানে যে পোকাটা হয় আর কি, ওটা হয়। কিন্তু আমার কাছে আজ পর্যন্ত আমি একটা পোকা হতে দেইনি এই চায়না বট গাছটা। এটা আমার একদম শখের, সবচেয়ে আমার বাগানের ভিতরে এই গাছটা আমি খুবই পছন্দ করি, দেখছো। তো এই কারণে আমি এটার যত্নটাও সে আলাদাভাবে নেই। একটা একটা করে আমি পাতাগুলো প্রতিদিন এভাবে করে আমি এটা যত্ন করি, পাতাগুলো মুছে দিয়ে হাত দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল কি নিয়ে এসেছি তোমাদের সামনে। এই যে আমার হাতে যা দেখতে পাচ্ছ, এসকি কেঁচু সার, ভার্মি কম্পোস্ট, আর এখানে আছে কিছু জৈব সার। তো এগুলো দিয়েগুলোর মনে করো যে অনেকটা ক্ষতি হয়ে গেছে। যেমন ধরো আমরা যে খাবারগুলো এর আগে দিয়েছিলাম বর্ষার আগে আগে, তো সেই খাবারগুলো দেখো বৃষ্টির জন্য কিন্তু অর্ধেকটাই ধুয়ে নেমে গেছে টপের থেকে, ড্রামের থেকে, বস্তা থেকে। তো এখন যে এখানে যে কিছু সার আর জৈব সার দেখতে পারো, ভিডিওগুলো তোমরা দেখো, তো সবই দেখতে পারবো, সবই তোমাদের দেখাবো। কিছু সার, জৈব সার, পটাশ, ডিএপি সব কিছু দিয়েই মানে আমি একটি মাটি বানাবো। সব কিছু তোমরা আমার ভিডিও শেষে দেখতে পারবে, আস্তে আস্তে করে। তো বর্ষার শেষে শীতের গাছ বসানো থেকে পুরাতন গাছের যে খাবার, সব কিছুই আমি আজকে আমার ভিডিওতে দেখবে যে আমি রেডি করে নিব। দেখো বর্ষার শেষে তারপরে যে দেখো আবার এই কিছু আর দু তিন মাস, 2-2.5 মাস হবে। তো এই 2-2.5 মাসের মধ্যে দেখবে যে আবার শীতটা চলে আসবে। তো এখন থেকে যদি আমরা অগ্রিম কিছু মাটি রেডি করে রেখে দিই তো কতটা ভালো হয়। আর সেই মাটির ভিতরে যদি এখন থেকেই তোমরা মাটিটা রেডি করার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর যদি বীজগুলো বুনে দাও, তো আগামী শীতেই তোমরা, শীত পড়ার আগে আগেই তোমরা সেখান থেকে ফলনগুলো পেয়ে যাবে। আমি সেই কাজটাই করতেছি। তো তোমরা আমার পুরো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আমি কিভাবে কি করতেছি, কোন গাছে কোন খাবারটুকু কতটুকু দিতে হবে, কিভাবে বানাতে হবে, সব কিছু তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখতে পারবা। আর এই যে পাশে যে কাঁঠালগুলো দেখতেছো, এটা কিন্তু আমার নিজের হাতে লাগানো চারা থেকে কিন্তু কাঁঠালগুলো, অনেকগুলো কাঁঠাল হয়েছে। তো সেটা আমি আজকে সকালবেলা পাড়া হয়েছে, তো এখানে রেখে দিচ্ছি আঠাগুলো পরার জন্য। তো সেটা একটু আমার ভিডিওতে তোমাদের দেখানোর উদ্দেশ্যে রেখে দিছি পাশে। তো যাই হোক, এখন এই যে আমি কেঁচো সারগুলো সুন্দর করে যে কেটে নিচ্ছি, এগুলো এখন সবগুলো একসাথে করে ঢেলে আমি একসাথে মিশিয়ে দেব। তো পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখবা, তাহলে কিন্তু বুঝতে পারবা। আর এই যে দেখো কেঁচো সারটা তোমাদের একটু হাতে নিয়ে আমি দেখালাম। আর এই যে এখানে জৈব সার আছে, একটা হচ্ছে কেঁচু সার, একটা হচ্ছে জৈব সার। তো এটা হচ্ছে গোবরের সারটা, যে আরও অনেক কিছু এখানে মেশানো আছে। তো সবই তোমাদের একে একে পরে আমি শোনাবো, প্যাকেটের গায়ে যা যা লেখা আছে সেটা শোনাবো। আর দেখো এটার তফাৎ আর ওটার তফাৎটা দেখো তোমরা, এটা হচ্ছে একটু লাল লাল লালচে, আর ওটা হচ্ছে একটু কালো কালো। ওটাও গোবরের, এটাও গোবরেরই। এখানে আরও অনেক কিছু মেশানো আছে। এই যে আমার হাতে যে লাল সারটা দেখতে পাচ্ছ গোবরের, এটা এখানে এখানে তো এখানে ধানের কুশ কুড়া ওখানেও আছে। সব কিছু মিলিয়ে একটি সার বানানো হয়। তো এখানে কী কী উপাদান দেওয়া আছে, এগুলো কিভাবে দিতে হয়, সব কিছুই প্যাকেটের গায়ে যে লেখাগুলো আছে আমি তোমাদের পরে পরে একে একে সব কিছুই শোনাবো। তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো। আর এটা দিয়ে গাছ করলে গাছটা খুব ভালো হয়, আমি সেটার রেজাল্ট পেয়েছি। আবার ফেনী গাছের নার্সারি, তো ওনার কাছ থেকে আমি সবসময় আনি সব কিছুই। আর আমি মোহাম্মদপুর থেকে আমার খাবারগুলো আনি। আর মাঝে মাঝে আমি অনলাইন থেকে খুব কম কিনে আনি, অনলাইন থেকে আনি না একদম। যখন আমার কোথাও যেতে মনে না চায় তখন আমি অনলাইন থেকে 2-1টা জিনিস নিয়ে আসি আর কি। তো আমি এখন পুরো মাটি সুন্দর করে যেগুলো মিশিয়ে নিচ্ছি, 2টো প্যাকেট একসাথে ছিঁড়ে। আর কিছু অলরেডি এখানে এই যে পুরো বর্ষা মাসে যে কেঁচোগুলো হয় মাটির টপে টপে, তো সেজন্য আমি কিছু পটাশও দিব। তো এখন তোমাদের আমি এই পুরো শোনো, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তো এটার কাজ হচ্ছে কেঁচো সার গাছের পাতা সবুজ করবে, শিকড় বৃদ্ধি করে ও কুশির সংখ্যা বাড়ায়, ফসলের কোষ গঠনে সহায়তা করে, গাছের নাইট্রোজেন গ্রহণে সহায়তা করে,
সঠিক সময়ে ফসল পরিপক্ক হতে সহায়তা করে। তেল জাতীয় ফসলে তেল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। শস্যের গুণগত মান বৃদ্ধি করে, ফলের আকারও বৃদ্ধি করে। এটা হচ্ছে এই কেঁচো সারের এটা গাছ। আর কি কি গাছে দেওয়া যাবে? সকল প্রকার গাছই দেওয়া যাবে। গোলাপ গাছে, জবা গাছে, রজনীগন্ধা, তারপরে গন্ধরাজ, বেলি, চামেলি, বেলি, চামেলি, জুই, চেরি, স্বর্ণলতা, অর্কিড, মল্লিকা, অর্কিড গাছেও কিন্তু এই কেঁচো সারটা দেওয়া যাবে। অপরাজিতা, মাধবীলতা, সূর্যমুখী ইত্যাদি। আর ধান, গম, ভুট্টা, যব, চীনাবাদাম, সরিষার ডাল, পাট, অন্যান্য দানা জাতীয় ফসলও দেওয়া যাবে। তারপরে শাকসবজির মধ্যে শাকসবজি, আলু, টমেটো, শসা, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, সিম, পটল, পেঁপে, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা, ঢেঁড়স, বরবটি, চাল কুমড়া, এই মিষ্টি কুমড়া ইত্যাদি বিভিন্ন ফসলে ব্যবহার করা যাবে। আর এখানে বিঘা প্রতি দেওয়া আছে 7 থেকে 9 কেজি। তারপরে নারকেল, লটকন এগুলো দেওয়া যাবে 7 কেজি 9 কেজির মতো। এরকম গাছে যেগুলো শক্ত গাছ সেগুলোর ভিতরে 7 থেকে 9 কেজির মতো দেওয়া যাবে। হ্যাঁ, বিঘা প্রতি 4 থেকে 5 কেজি, 5 থেকে 7 কেজি আখ, তামাক, চা, তুলা, পান ও ঘাস এখানে 10 থেকে 12 কেজি দেওয়া যাবে। আর প্রতি গর্তে যদি কেউ আমরা মাটিতে করি তাহলে 200-300 গ্রামে আম, কাঁঠাল, লিচু, কলা এই সমস্ত গাছে, আঙ্গুর, জামরুল, করমচা, নারকেল, সুপারি, পেয়ারা এগুলোতে প্রতি গর্তে দিতে হবে 500 গ্রামের 1.5 কেজির মতো। তো এভাবে করে দেওয়া যাবে। আর যদি আমরা টপে, ড্রামে, গ্রো ব্যাগে করি তাহলে সেখানে হাফ কেজির মতো করে দিয়ে দেওয়া যাবে। তো এখানে আমার 5 কেজি ওজনের একটি কেঁচো সার নিয়ে আসছি। আর এখানে জৈব সারের কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে, মাটির পানি ধরা ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটি ঝুরঝুরে ও বায়ু চলাচল বৃদ্ধিতে সহায়তা করে, ফসলের পুষ্টি উপাদান বৃদ্ধিতে সহায়তা করে, মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে, মাটির অম্লতা কমিয়ে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত করে, রাসায়নিক সার 15 থেকে 25% সাশ্রয় করে, মাটিতে কীটনাশক ও রাসায়নিক সারের আধিক্যজনিত বিষক্রিয়া হ্রাস করে, ট্রাইকোডার্মা সমৃদ্ধ হওয়ায় ক্ষতিকর অণুজীব নিয়ন্ত্রণে সহায়তা করে। তো এটাও খুব ভালো একটি কাজ করে। হ্যাঁ, এগুলো আপনারা জৈব সার ব্যবহার করবেন গাছে। আর তোমরা যারা আমার বয়সে ছোটো আছো তোমরা ব্যবহার করবা। আর এখন এখানে আমি আরেকটি কাজ করব। এখানে আমি কিছু চায়ের পাতা আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো এই দিয়ে আমি এখন একটি করে সবগুলো গাছে, এতদিন বৃষ্টি হয়েছে যে গাছগুলো, এই সবগুলো গাছের ভিতরে আমি দিয়ে দিব অল্প অল্প করে। এই যে ধরো আমার বড় একটা ড্রামের ভিতরে আমি এতটুকু করে দিয়ে দিব, আর ছোটো টপের ভিতরে আমি অল্প করে এরকম দিয়ে দিব। তো এইভাবে করে আমি দিয়ে দেবো। এখানে 1 মুঠ কম বেশি হলে কিছু হবে না, কারণ এটা সম্পূর্ণই জৈব খাবার। তুমি যদি মাপে একটু ভুল করো সমস্যা নেই। এরকম করে বড় বড় ড্রামে এরকম এই করে দিয়ে গেলেই হবে, যথেষ্ট। তো আমি এখন সবগুলো গাছে দিব। তো এই যে দেখো আমি সবগুলো যতগুলো আমার এই যে সাজিয়ে নিছি, এই যে টবগুলো, বস্তাগুলো, তো এখানে আমি নতুন করে গাছ বসাবো। এখন যেহেতু এই সময়টা সিম বসানো যাবে, তারপরে তোমার পেঁপে গাছ বসানো যাবে, তারপরে বিভিন্ন রকমের মরিচ গাছ, বেগুন গাছ, এগুলো এখন থেকে আমি মাটিটা রেডি করে রাখবো। এখানে আমি 1 সপ্তাহ মতো মাটিটা রাখবো, তারপরে আমি গাছ বুনে দিব। 3 দিন 4 দিন পর পর গাছ মানে এই মাটিটা রেডি করার পরে এইখানে বুনে দিব আমি সব কিছু। আর হচ্ছে তুমি 1 সপ্তাহ পরও লাগাতে পারো, যতদিন তুমি এটাকে ডিকম্পোস্ট করে সুন্দর করে গড়িয়ে রাখবা ততদিনই তোমার গাছ আরও বেশি ভালো হবে। তো আমার যেহেতু এখন সময় নেই, আমি অনেক রকমের গাছ বসাবো। তো এখানে আমি এই যে এখন মাটিটা দেখো, আমার পুরাতন মাটি, আর এই যে দেখো আমার এই যে পুরাতন পাতা আছে। তো এখানে আমি কিছু এই যে পটাশ সার, ডিএপি দানা দিয়ে নিছি, কারণ কিসের জন্য, আমি তো আর এখন সাথে সাথে গাছগুলো বসাবো না। হ্যাঁ, এখানে গাছ ছিল আগেরই, সেই পুরাতন মাটিতেই আমি নতুন করে এই যে সার বানিয়েছি, এগুলো আমি দিয়ে এখন সবগুলো বস্তার ভিতরে এগুলো মাটি আমি উল্টা করছি। আর এই যে দেখো, এই যে আমি এই পটাশ সার দেওয়ার কারণ একটাই, যে কেঁচো যদি থাকে তোমার সেই কেঁচোগুলো, পোকাগুলো মারা যাবে। তো সেই কারণে কিন্তু আমি এই পটাশ সার কিছু দিচ্ছি, তোমরা কাজটা করতে পারো। তো এই পটাশ সারটা, লাল পটাশটা কেঁচোর গায়ে লাগলে কেঁচো মারা যায়।
যাই হোক, আমি কিছু ডিএপি দানা আর কিছু দিছি, আর এখন এই যে এরকম একটা জন্য তোমরা এতটুকু করে দিয়ে নিবা। এই যে দেখো, আমি এখন দিয়ে দিব, এর ভিতরে আমি গাছ লাগিয়ে দেব, কিছুই করতে হবে না, শুধু গাছ লাগিয়ে দিলেই হবে। আর এই যে এরকম আমি অল্প অল্প করে দিয়ে দিব। তো এই হলো আমার কাজ, এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এই যে দেখো, আমি এখানে এই যে আমার পুঁইশাক গাছগুলো আছে, সব কিছুতে ওই যে লেবু গাছ, আমি প্রত্যেকটা গাছের গোড়ায়, যেহেতু এখন বৃষ্টির সময় অনেক কেঁচো হয় মাটিতে, তো সেই কারণে কিন্তু তোমরা লাল পটাশটা এনে একটু দিয়ে দিতে পারো, এতে করে ভালো কাজ করবে গাছের। তোমার একদিকে তোমার ফুল ফলের কাজও করবে পটাশে, আবার অন্যদিকে তোমার কেঁচোগুলো মেরে ফেলবে। তো এটাই দেখো, তো আমি এরকম করে প্রত্যেকটা বস্তার ভিতরে এরকম দিয়ে দিব। এগুলোর ভিতরেই আমি যাই বুনে দিব, সিম বেশি বুনতে পারি সেটা দেখা যাবে তখন। আগে মাটিটা রেডি করে রাখি, রেডি করে রাখার পরে তারপরে বোনা যাবে। তো আমি সবগুলোর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি সবগুলোর ভিতরে আমার দেওয়া শেষ। এই যে দেখছো, মাটিগুলো আমি আগেই খুঁচিয়ে নিয়েছিলাম। এই দেখো প্রত্যেকটা এই আমি এখন যেসব গাছে আমার প্রয়োজন এই জৈব সার খাবারের, আমি সেই গাছে দিয়ে দিব। দেখো, আমি এখানে এর আগে মাটি বানিয়ে এই যে ক্যারেটগুলোর ভিতরে দাঁড়া বেশি ফেলেছিলাম, তো আমার এখন দাঁড়া খাওয়া শেষ। আমি এখন এখানে কিছু ডিএপির দানা, ইউরিয়া আর কিছু পটাশ ছিটিয়ে দিয়েছি, এতে করে যে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো কেঁচোমেচোগুলো মারা যাবে। এখন এখানেও কিছু জৈব সার দিয়ে তারপরে আবার এখানে আমি দাঁড়া বেশি বুনে দিব। দাঁড়া বলতে ডাঁটাটা, যেটা ডাঁটা বলে, এখানে আমি আবার কিছু ডাঁটা বেশি ফেলবো। তো এভাবে করে আমি প্রত্যেকটা গাছ সাজিয়ে নিছি, আর সবগুলোর ভিতরে এই যে আমার মরিচ গাছগুলো সব জায়গায় আমি পটাশ সার দিয়ে দিছি। আর এই যে দেখো আমার বরবটি গাছটা, এখানে আমি এই যে দেখো মাটিটা খুঁচিয়ে কিছু জৈব সার আর কিছু পটাশ দিয়ে দিছি। এখানে কিছু দুই একটা, বেশি না, 4 থেকে 5টি দানা দিয়ে দিছি ডিএপির, এতে করে আমার গাছটা আবার নতুন করে হবে। বৃষ্টির জন্য গাছের উপর দিয়ে যা ধকল গেছে, সব মাটি একেবারে পানি টানি নেমে গেছে, মাটি ধুয়ে গেছে। তো এই কারণে এখন একটু খাবারগুলো দিতে হবে, এই আর কি। আর এই যে দেখো আমার শসা গাছে, যে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, এখানেও আমি কিছু খাবার দিচ্ছি, জৈব সার দিয়ে দিছি, মাটিগুলো খুঁচিয়ে দিছি। তো এই হলো আজকের ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আপু একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুর পাশে থেকে যেও। আর এখন আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে করে দিয়ে যাবো। তো ভিডিওটি আর লম্বা না করি, এখানে রেখে দিই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবা আর আপুকে একটু সাপোর্ট করবা। আপু যা করি বাগান বিষয়ে তাই তোমাদের দেখিয়ে থাকি। ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আর অবশ্যই তোমরা এই যারা নতুন আছো তারা কিন্তু এই সারটা ব্যবহার করবা, আলহামদুলিল্লাহ হয়তো ভালো হবে তোমাদের। আমার তো ভালো হয়েছে, তোমাদেরও হবে। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের একটি নতুন জিনিস দেখাই। দেখো আমার হাতে কাঠগোলাপ, দেখো আমি এটা আমার ননদের কাছ থেকে এনে এই ডালটা বসিয়েছিলাম, সেটাই একদম ছোট থেকে বড় করে করে এই যে এতটা বড় হয়েছে, আর এখন অলরেডি ফুল দেওয়া শুরু হয়েছে। এই দেখো এই দুটো ফুল ঝরে গেছে, আবার এই যে দেখো এই যে আসতেছে, এই যে দেখো তোমাদের সাথে দেখাতে দেখাতে ফুলগুলো ঝরে গেছে, কত সুন্দর। তো নতুন প্রথমবার দিল, তো এই জন্য একটু ফুলগুলো ছোট ছোট, আশা করি এরপরে যে ফুলগুলো আসবে সেগুলো বড় বড় হবে। নতুন গাছের ফুল ফলন একটু প্রথম অবস্থায় একটু ছোটই হয়, তারপরে ধীরে ধীরে যখন গাছটা পরিপক্ক হয়, বড় হয়, তখন গাছের ফুল আরও বড় হবে, ফলগুলো বড় হয়, এটাই নিয়ম। হ্যাঁ, তো সেজন্য মন খারাপের কিছু নেই, আমি তো যত্ন একইভাবে নিতেছি, আলহামদুলিল্লাহ। আশা করি এর পরবর্তীতে ফুল আসলে সেগুলো বড় বড়ই হবে। তো এই হলো তোমাদের সাথে শেয়ার, ভালো থাকবা, ঠিক আছে।